বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি গজুর একদম নতুন একটা রহস্যময় গল্প। আজ জঙ্গলে ঘটেছে অদ্ভুত একটা ঘটনা। জঙ্গলের সবচেয়ে দামি সোনার ফল হঠাৎ করে উধাও। কে নিল এই ফল? চুরি নাকি ভুল বোঝাবুঝি? চলো তাহলে আজকের রহস্যের গল্পটা শুরু করা যাক। গভীর জঙ্গলের একদম মাঝখানে ছিল একটা পুরনো বিশাল গাছ। এই গাছটা সাধারণ গাছ ছিল না, বছরে মাত্র একবার এতে ধরত সোনার মতো ঝকঝকে ফল। এই ফল শুধু খাবার না, এটা ছিল জঙ্গলের ঐক্যের প্রতীক। যেদিন ফল পাকা হতো সেদিন সব প্রাণী একসাথে বসে খেত। সেদিন সকালটা অন্যরকম ছিল। পাখিরা ঠিকমতো ডাকছিল না, হাওয়া যেন একটু ভারী লাগছিল। যখন প্রাণীরা গাছের কাছে গেল, সবাই থমকে দাঁড়িয়ে গেল। একটাও ফল নেই, একটা একটাও না। চুরি হয়েছে, ধীরে বলল হরিণ। বাঘ গম্ভীর গলায় বলল, এটা জঙ্গলের কেউ করেনি, বাইরের কেউ এসেছে। মুহূর্তেই জঙ্গলে ভয় ছড়িয়ে পড়ল। সবাই সবার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করল। গোজো অনেকক্ষণ চুপ ছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক মিলছে না। সে বলল, আমরা ভয় পেলে সত্য খুঁজে পাব না, আমরা খুঁজে বের করব আসলে কি হয়েছে। গজু, টিয়া পাখি আর বানর চুপচাপ গাছের চারপাশ ঘুরে দেখছিল। হঠাৎ গজু থেমে গেল। মাটিতে হালকা দাগ, মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্য, দাগগুলো গাছ থেকে দূরে না, গাছের পেছনের দিকে গেছে। ঝোপের ভেতর অদ্ভুত শব্দ আসছিল, মনে হচ্ছিল কেউ আছে। বানর ফিসফিস করে বলল, যদি চোর থাকে। গজুর বুক ধুকপুক করছিল, তবুও সে সামনে এগোলো। হঠাৎ ঝোপের ভেতর থেকে শব্দ, আর একটা খাবো, তারপর লুকাবো। সবাই একসাথে ঝোপ সরালো। দেখা গেল ছোট বানরটা ফলগুলো লুকিয়ে রেখে একাই খেতে বসেছে। কেউ কিচ্ছু বলল না। বানর ধীরে মাথা নিচু করল, চোখে পানি এসে গেল। সে বলল, আমি চুরি করতে চাইনি, আমি শুধু ভাবছিলাম যদি একদিন শুধু আমি খাই কেমন লাগে। গজু ধীরে তার পাশে বসে বলল, তুমি যদি চাইতে আমরা সবাই মিলে তোমাকে বেশি দিতাম। বানর কেঁদে ফেলল আর বলল, আমি আর এমন করব না। সেদিন বিকেলে সবাই মিলে ফলগুলো ভাগ করে খেল। বন্ধুরা, তোমরা যদি গজুকে ভালোবেসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও। আবার দেখা হবে গজুর নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।